তোমার লেজে আজকে আমি আগুন ধরিয়ে দেবো দুষ্টু শিয়াল। ওরে বাবা রে, কে কোথায় আছো, বাঁচাও রে, টুনি আমার লেজে আগুন দিয়ে দিল রে। বন্ধুরা, একটি গাছে দুটি মাত্র আম ছিল, তার মধ্যে একটি কাঁচা আর একটি পাকা। আচ্ছা বন্ধু, আমরা আর কতদিন বাঁচবো তুমি কি জানো? কতদিন বাঁচবো তা তো জানি না, কিন্তু আমি এটা জোর দিয়ে বলতে পারি আমি তোমার দিয়ে বেশি দিন বাঁচবো। কেন? তুমি এটা কি দেখে বিচার করলে যে তুমি আমার থেকে বেশি দিন বাঁচবে? কারণ আমি তোমার থেকে বেশি সুন্দর, আর সুন্দর জিনিসের এই পৃথিবীর মর্যাদা বেশি দেয়া হয়। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। ওই যে সামনে একজন শিয়াল ভাই আসছে, আমি ওই শিয়াল ভাইকে জিজ্ঞাসা করব। ও শিয়াল ভাই, এই শুনে যাও। হ্যাঁ হ্যাঁ, বলো আম ভাই, আমি তোমাদের কি সাহায্য করতে পারি? এরপরে দুই আম দুজনের মতো সব কথা খুলে বলল শিয়ালের সাথে, আর শিয়াল শুনে মনে মনে ভাবলো, আম দুটো দেখছি বড্ড বোকা আছে, এদের দুজনকে পটিয়ে খাওয়া যায় কি দেখি। কি হলো শিয়াল ভাই, তুমি যে চুপ করে আছো দেখছি? তোমার দ্বারায় কোনো বিচার হবে না দেখছি। হ্যাঁ, তোমাদের বিচারটা তো বেশ জটিল দেখছি, আমাকে ভাবতে দুটো দিন সময় দাও। শোনো আমার ছোট্ট সোনা, আমি দানার খোঁজে বাইরে যাচ্ছি, তুমি বাসা থেকে খবরদার বের হবে না আমি না ফিরে আসা পর্যন্ত। টুনটুনি এই কথা বলে তার বাচ্চাটাকে বাসায় রেখে উড়ে চললো খাবারের খোঁজে। টুনটুনি পাখি, উড়ে যাও দেখি। দাঁড়াও না, আমাদের একটা বিচার করে দাও না বন্ধু। আমি এখন খাবারের খোঁজে চলেছি বন্ধু, তোমাদের বিচার আমি পরে করে দেব, এখন আমি চলি, টাটা, ভালো থেকো তোমরা। ও বন্ধু, কেমন আছো? আমি তোমার বাড়িতে অনেক দিন পরে এলাম, তুমি আর আমার সঙ্গে দেখা টাকা করছো না কেন গো? আর বলো না বন্ধু, জ্বালা, শুধু জ্বালা। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারছি না, আর তোমার সঙ্গে দেখা করার সময়টা পাই কি করে বলো? আর বলো না বন্ধু, আমিও একই জ্বালায় জ্বলছি, আর কি করা যাবে, চলো দুই বন্ধু একটু তোমার গ্রামটা বেরিয়ে আসি। এই কথা বলে শিয়াল ও গরিলা একসঙ্গে গ্রাম ঘুরতে বের হলো। বন্ধু, গাছের ডালে ওটা কার বাসা গো? ওই বাসাতে কে আছে তুমি জানো? আরে ওই বাসাটা, ওইটা তো একটা টুনি পাখির বাসা। ওইখানে অনেক দিন বাসা বেঁধে আছে। ওইটা যদি টুনি পাখির বাসা হয়, তাহলে আমার মাথায় একটা দারুণ ফন্দি এসেছে, এতে তোমারও কষ্ট দূর হবে আর আমারও কষ্ট দূর হবে। তুমি ব্যাপারটা কি বলতে চাইছো বন্ধু, একটু খুলে বলো দেখি, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এইভাবে দুই বন্ধু যুক্তি করছিল, আর সেই সময় টুনটুনি এসে পড়লো। ও গরিলা ভাই, তোমার ব্যাপার কি? তুমি ওই শিয়ালটাকে নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি যুক্তি করছো? না টনি, তেমন কিছু নয়। আমরা দুই বন্ধু গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, তোমার বাসাটা খুব সুন্দর তো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। গরিলা এই কথা বলে শিয়ালকে নিয়ে সেখান থেকে চটপট কেটে পড়লো। আম্মু, ওরা বাসার সামনে দাঁড়িয়ে কি বলছিল? আমার না খুবই ভয় করছে, ওরা আমাকে খেয়ে ফেলবে না তো? না আমার ছোট্ট সোনা, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি ওদের হাত থেকে তোমাকে বাঁচাবো, তুমি নিশ্চিন্তায় থাকো। আমি হলাম ছিচকে চোর, চুরি করা আমার কাজ, প্রাণ আছে যতদিন চুরি করব ততদিন, বাঁচবো আমি যতদিন চুরি করব ততদিন। ও ছিচকে ভাই, তুমি কি আমাদের একটু সাহায্য করবে? আমাদের দুটো দুটো চুরি করতে হবে, তুমি আমাদের সাহায্য করলে তোমারও ভাগ দেব। আরে বলো কি, দুটো দুটো চুরি করতে হবে? চুরি করা তো আমার পেশা, বলো তোমাদের জন্য কি কি চুরি করতে হবে? বেশি কিছু না, একটা গাছে থেকে আম চুরি করতে হবে, আর একটা টুনি পাখির বাচ্চা চুরি করতে হবে। এই কথা বলে ছিচকে চোর, শিয়াল ও গরিলা একসঙ্গে চললো আম চুরির সন্ধানে। আরে এই আমটা দেখছি পেকে একেবারে হলুদ হয়ে গেছে, এইটা নিশ্চয়ই মিষ্টি হবে, আর ওইটা টক হবে। আমি বরং এই হলুদ আমটাই পেড়ে খেয়ে ফেলি। উম 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 উম। শিয়াল ভাই আমাকে কি খাওয়ালে? চলো
এবার টুনির ডিম, টুনির ছানা, টুনির গুষ্টি শুদ্ধ তোমাকে খাইয়ে দেবো। এই কথা বলে তিনজনে আবার টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। ও টুনি, তুমি কি বাড়িতে আছো? যদি থেকে থাকো তাহলে এখনই বেরিয়ে এসো। আমরা তিনজনে তোমার বাসাকে ঘিরে ফেলেছি, তোমার পালাবার কোনো পথ নেই আর। ই হ হ হ হ হ। কে গরিলা তাই বুঝি? দাঁড়াও, আমরা শিয়ালের মাংস চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি। খাওয়া শেষ করে তোমার সঙ্গে দেখা করছি। ওরে বাবা, এ কোথায় এসে পড়লাম? শিয়ালের মাংস চচ্চড়ি করে কিনা ভাত খাচ্ছে, তাহলে আমাদেরকেও আস্ত ছাড়বে না। আমি বাবা কেটে পড়ি, তোমরাই ডিম খাও। শয়তান গরিলা, আমার সঙ্গে শয়তানি। আজকে রে তোকে আমি পুড়িয়ে ভর্তা করে খেয়ে ফেলবো। পালা এখান থেকে বাঁচতে চাইলে। আর তুমি হলে যত নষ্টের গোড়া। আজকে রে তোমাকে আমি উচিত শিক্ষা দেব। তোমার লেজে আজকে রে আমি আগুন ধরিয়ে দেব, দুষ্টু শিয়াল। ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও রে, টুনি আমার লেজে আগুন দিয়ে দিল রে। ওরে বাবা রে, ও গরিলা বন্ধু, আমাকে বাঁচাও রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে, ওরে মা রে, আমার লেজে আগুন ধরে গেছে রে, বাঁচাও রে। কি কোথায় আছো? উফ, আমারে মরে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে। পুড়ে গেল রে, পুড়ে গেল রে, ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। বন্ধুরা, তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করবে না। আর কখনো অন্যের জিনিসের উপরে লোভ করতে নেই। টাটা, ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।